দর্শক, এই মুহূর্তে জাকসু নির্বাচনের খবরাখবর জানাতে আমার সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান যুক্ত হয়েছেন নিশ্চয়ই। সাফওয়ান, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে ভোট গ্রহণ তো শেষ, এখন কখন নাগাদ গণনা শুরু হবে বা কি অবস্থা সেখানকার পরিস্থিতি? জ্যোতি, ছাত্রদল যখন আজকে জাকসু নির্বাচনটি বয়কট করলো তখনই কিন্তু একটি থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছিল এবং এই ক্যাম্পাস জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা আসলে নিশ্চিত নিরাপত্তা আসলে ঢেকে দিয়েছিল প্রশাসন। তা আমরা তখন নির্বাচনী যে কার্যালয় রয়েছে যেখানে আসলে ভোট গণনা করার কথা সেখানে আমরা অপেক্ষা করছিলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাছে একটি খবর আসে যে বিশ্ববিদ্যালয়ের 21টি কেন্দ্রে ভোট গ্রহণ হওয়ার কথা, তার মধ্যে একটি কেন্দ্রে এখন পর্যন্ত আসলে ভোট নেওয়া হচ্ছে। তো এই বিষয়টি আসলে একটি ধোঁয়াশা সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়াতে নানা শিক্ষার্থীরা, নানা পেশার মানুষরা কিন্তু একটি প্রশ্ন তোলেন যে ভোট গ্রহণ যদি 5টায় শেষ হয়ে যায় 7টা পর্যন্ত কেন আসলে ভোট গ্রহণ চলবে। তো এই বিষয়টি জানার জন্য কিন্তু আমরা কাজী নজরুল ইসলাম হলে এসেছিলাম এবং এখন আমরা এই হলে আছি। আমি যদি ঠিক আমরা পেছনে দেখাতে চাই, যেখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই কেন্দ্রের যে ব্যালট বাক্সগুলো সেটি নিয়ে যাওয়ার তারা কাজটি করছে। অর্থাৎ এখন ঘড়িতে বাজে 8টা 22 পর্যন্ত কিন্তু এই কেন্দ্রের ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে পৌঁছায়নি। এবং এখানে প্রভোস্টের সাথে আমরা কথা বলেছিলাম, হল প্রভোস্ট যিনি আছেন তিনি বলেছেন যে শিক্ষার্থীরা কিন্তু লাইনে ছিল এবং সেই লাইনে যারা ছিলেন সবার ভোট নিতে আসলে অনেকটাই বিলম্ব হয়েছে, যার কারণে 2 ঘন্টা বেশি এই কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। তবে এটি কিন্তু একটি ধোঁয়াশার সৃষ্টি করেছিল। তো যদি আমরা একজনের কাছে শুনতে চাই, একজন নির্বাচনী কর্মকর্তা এই হলের, যে আপনাদের হলে কেন 2 ঘন্টা বেশি ভোট নেওয়া হলো? আচ্ছা, আমি প্রফেসর মিজানুর রহমান, প্রত্যন্ত বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে আমরা কবি কাজী নজরুল ইসলামে জাকসু নির্বাচনের দায়িত্ব পালন করছিলাম এবং বেসিক্যালি এই হলে সম্ভবত সবচেয়ে বেশি ছাত্র ভোটার, 980 জন ভোটার ছিল এই হলে এবং 992 জন। এবং আনফর্চুনেটলি আমাদের ছাত্ররা ওরা আসছে হলো দুপুরের পরে, মানে দুপুরের আগে only 13 to 15% ভোট কাউন্ট হয়েছে। whereas later on, অর্থাৎ দুপুরের পর থেকে আরো আপনার মোর দ্যান 70% ভোট দুপুরের পরে আসছে। মানে এর কারণ কি? ছাত্রদল বয়কট করার পরেই কি? ছাত্রদলের বয়কটের সাথে এখানে কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ছাত্রদলের বয়কটের যখন ঘোষণা এসেছে তারপরেই দলে দলে ছাত্ররা এসেছে ভোট দিতে। এটা কেন? এটা হলো ছাত্ররা প্রথমে আমাদেরকে যেটা বলেছে ছাত্ররা, সেটা হলো যে তারা ভেবেছে যে দুপুরের দিকে গেলে একটু ফাঁকা পাবে, তারা ইজিলি ভোট দিতে পারবে। কিন্তু আচ্ছা, নির্বাচন কমিশনের এটা কি সুযোগ আছে সময় শেষ হওয়ার পর ভোট নেওয়া? হ্যাঁ, কারণ হলো যে 5টার ভেতরে যারা কম্পাউন্ডের ভেতরে চলে আসবে তাদের ভোট আমরা নিতে পারি। বেসিক্যালি আমরা শুধু তাদেরই ভোট নিয়েছি যারা 5টার পরে কম্পাউন্ডের ভেতরে ছিল। 5টার ভেতরে, ঠিক আছে, 5টার পরে কেউ এসে আমাদের কম্পাউন্ডের ভিতরে ঢুকতে পারেনি, আমরা গেট বন্ধ করে দিয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় কিন্তু কারচুপির অভিযোগ ইতিমধ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় তো এটা তো একটা ওপেন স্পেস, সো মানুষের যা মনে আসে তাই বলতে পারে, কিন্তু আমরা এখানে কাজ করেছি শতভাগ সততা এবং দায়িত্বশীলতার সাথে। এটা আমাদের কমিটমেন্ট টু আওয়ার স্টুডেন্টস, টু আওয়ার কান্ট্রিম্যান, to make this election credible, fair and peaceful. আমরা কথা বলছিলাম এই কেন্দ্রে দায়িত্ব পালন করছেন এমন একজন শিক্ষকের সঙ্গে। তিনি যেটি বলছেন যে আসলে এই কেন্দ্রে 2 ঘন্টা বেশি যদিও ভোট নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে কোনো ধরনের কারচুপি করা হয়নি। এবং আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই গাড়িটি যেটি যায় এই মাত্র কিন্তু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা করবে এবং নির্বাচন কমিশনের সবাই আসলে অপেক্ষারত আছেন এই কেন্দ্রের যে ব্যালট বাক্স সেগুলোর জন্য, যার কারণে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের ভোট গণনার যে কাজ সেটি শুরু করা হয়নি এবং এই ব্যালট বাক্সগুলো পৌঁছানোর পরেই সেখানে ভোট গণনার কাজ শুরু হবে। জ্যোতি।